আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে সর্বোচ্চ আদব হলো দুইটা জিনিস। এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনা, দুই নম্বর হলো চুপ থাকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন, এই দুইটা বিষয় যদি কেউ আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আমল করে, যে মানে মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন অবশ্যই এতে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই জন্য মোবাইল হাতে ধরে রাখলে, মোবাইল দিয়ে ভিডিও করলে হাত দিয়া ধরে মনোযোগ হয় না। মোবাইলের ব্যস্ততা মানেই হলো মনোযোগহীনতা প্রতিনিয়ত। কারণ মোবাইল যে ব্যবহার করে সে একই সাথে তার গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ ব্যবহার করে। এক নম্বর হলো চোখ, দুই নম্বর হলো কান, তিন নম্বর হলো অন্তর। একই মুহূর্তে তার এই তিন অঙ্গ মোবাইলের দিকেই সচল থাকে। এমন যদি হইতো যে আমি মোবাইলে ছবি দেখতেছি, কানে ওয়াজ শুনতেছি, বিষয়টা কোনো এমন না, এটা সম্ভব না। বা মোবাইলের মধ্যে কিছু দেখতেছি আর অন্তরে অন্তরে আল্লাহর জিকির করতেছি, এটা সম্ভব না। তাইলে বোঝা গেল মোবাইলের প্রতি যখনই কেউ মনোযোগী হয়, তাহলে তার চোখ, কান, দিল, এই তিন জিনিস একসাথে একত্রিত হয়। ফলে অন্য কিছু ভাববার মতো, শুনবার মতো, ফিকির করবার মতো মানসিকতা তার মধ্যে থাকে। ভাইয়া ওদিক সেদিক তাকায়ও না ভাই, এদিক সেদিক তাকাইলে উঠে চলে যাইতে হবে, সাফ কথা। খামখেয়ালি করে যার ধৈর্য না কুলাইলে চলে যাও ভাই, আমার কোনো সমস্যা নেই। নির্দিষ্ট এটুকু টাইম আমি একজন শ্রোতাও যদি হয় আমার কোনো আপত্তি নেই। ব্যক্তিগতভাবে আমি কোনো দলের প্রচারণা করি না যে আমার আস্তে আস্তে জনপ্রিয়তা দরকার বা আমার দলের জনপ্রিয়তা দরকার, এমন কিছু নাই আমার কাজে। আমার এতে কোনো সমস্যা নাই। লোক কম হইলেও আমার কোনো অসুবিধা নাই, বেশি হইলেও কোনো সমস্যা নেই, কারণ আমার নির্দিষ্ট কোনো দল নাই। তো কাজেই আমি জনপ্রিয়তা দিয়া করব কি? আল্লাহর কথা বলা দরকার। এজন্য যে অমনোযোগী, যার ধৈর্য কুলাবে না, সে চলে গেলে ভালো। তুমি বাইরে ঘোরো ভাই, আমার কোনো আপত্তি নেই। তুমি নাচো, নইলে লাফাও, নইলে ফালাও, নইলে দফাও, তোমার যেটা মনে হয় এটা করো। কিন্তু চোখের সামনে মসজিদে খামখেয়ালি করা যাবে না। অমনোযোগী, গাফলতি, অবহেলা কোনোদিন ওই মানুষের পরিবর্তন হয় না। একেবারে বুড়া মানুষ দেখবেন, এই যে সমস্ত বুড়া মানুষ আজীবন জুমার দিন বয়ানের মধ্যে জুড়ায়, এগো কোনো পরিবর্তন হয় না। উনি কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, উনি এই দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান ভিজা দান বান্ধে, মানে যেটা ভুলে শিখছে এই ভুলের উপরেই উনি চলতেছে। কারণ ওনার ভিতরে ওই মানসিকতা তৈরি হয় না। ফলে দেখা গেছে 30 বছর আগেও তাব্বাতিয়াদা ভুল পড়ে, 30 বছর পরেও তাব্বাতিয়াদা ভুলে পড়ে। অথচ প্রতিনিয়ত একজন ইমানদারের উচিত ঈমান, আমল, ইবাদত, তেলাওয়াত, দোয়া, জিকির, তাসবিহ প্রতিনিয়ত উচিত আগের চাইতে আরো সুন্দর করা, আরো শিখা। এটা হলো মুমিনের সিফাত। একেবারে শ্রেষ্ঠতম আলেমেরও বৈশিষ্ট্য এটা। পৃথিবীর সবচেয়ে বড় আলেমেরও বৈশিষ্ট্য যে প্রতিদিন তিনি নতুন কিছু শিখে, আরো কিছু শিখে, আরো কিছু শিখে। এটা প্রতিনিয়ত। যার ফলে এটার প্রমাণ কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআনে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না, যত কিছুর এলেম আপনার ছিল না, আমি আল্লাহ এই সব বিষয়ের এলেম আপনাকে দিলাম। তো আল্লাহ বললেন। আবার কোরআনে আছে, নবীজিকেই আল্লাহ তাআলা বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা,
একদিকে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আপনাকে আমি যত কিছু আপনি জানতেন না আমি সব জানাইলাম, এলেম দিলাম। আল্লাহই বলছেন, নবীজি হাদিসে আছে, নবীজি নিজে বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যাকে আল্লাহ যত এলেম দিছে, আমি একা মুহাম্মদকে আল্লাহ সেই পরিমাণ এলেম দিছে। কি পরিমাণ এলেম দিছেন আল্লাহ তাআলা! কিন্তু এর পরেও খোদ আমাদের নবীকে আল্লাহ বলছে যে আপনি বলেন রব্বি জিদনি ইলমা। নবীজিকে বলতো প্রথম যে আল্লাহ আপনি আমার এলেম আরো বাড়িয়ে দেন। তাহলে বোঝা গেল এত বিপুল পরিমাণ দেওয়ার পরেও আবার তাকেই আল্লাহ বলতেছে আপনি আরো বলেন, আরো চান। এলেম শেষ হয় না, এলেম শেষ হয় না, এলেম শেষ হয় না কোনোদিনও। আর শেখার কিছু নাই, এ কথা বলে সে যে সম্পূর্ণ মূর্খ। মূর্খ যে গণ্ড মূর্খ, মূলত সে আসলে মূর্খ। আমার আর জানার কিছু নাই, আমার আর শেখার কিছু নাই, যা শিখার সব শিখে ফেলছি, যা জানার সব জেনে ফেলেছি। এ কথাটা বলতে পারে কে? আসলে সে যে মূর্খ, মূলত সে আসলে কিছুই শিখে নাই। এলেমের সর্বোচ্চ স্তর হলো ব্যক্তির মধ্যে এই অনুভূতি আসা, আমি কিছুই জানি না। বুঝা গেল এই ব্যক্তির মধ্যে আসলে কিছু জ্ঞান আসছে, যার ভিতরে এই বুঝ আসে। আর এই বুঝ যার মধ্যে নাই, তো এটা হইলো ওই খালি কলসি, যেটা কি বাজে বেশি। এই জন্য আপনাদের সবার কাছে কথাই, তালেব এলেম, মুরব্বী বাবা, নওজোয়ান স্কুল কলেজের ছেলেরা, প্রতিনিয়ত ভাই আমাদের জানা উচিত, শেখা উচিত, আল্লাহর দ্বীন বুঝার চেষ্টা করা উচিত। কোরআনুল কারীমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়েছেন যে তুমি বুঝবা, লাআল্লাকুম তাকিলুন। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, আমার সমস্ত বান্দা এটা বুঝবে, এ কথা হিসাব করে। তাহলে পৃথিবীর কোনো ভাষাভাষী, কোন অঞ্চলে, গ্রামের কিংবা শহরের, বাংলাভাষী কিংবা উর্দু ভাষী, ইংরেজি ভাষী, পৃথিবীর কোন মুসলমান, কোন মানুষ যদি হয়, এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমি বুঝি না। না না, আল্লাহ নিজে ওয়াদা দিছেন। আর অন্য কিছু আপনি না বুঝতে পারেন, কিন্তু কোরআন আপনি বুঝবেন। আপনি হয়তো বাংলা বোঝেন না, অঙ্ক বোঝেন না, ইংরেজি বোঝেন না, বিজ্ঞান আপনি হয়তো বোঝেন না, এটা হইতে পারে, কিন্তু কোরআন আপনি বোঝেন না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। মূলত হলো আপনি না বুঝার ভান করছেন, কারণ বুঝলে যে আপনাকে আমল করতে হবে। এই জন্য শয়তান আপনারে বুঝায় রাখছে যে তুই ক বুঝি না। শয়তান আমাদেরকে বলে রাখছে তুমি বলো আমি মূর্খ মানুষ। শয়তান আমাদেরকে বলে দিছে তুমি বলো আমরা গ্রামের মানুষ, দিন আইনা দিন কাই হুজুর, এত তান টোয়াইলে আমরা পারমুনি। এই সমস্ত ৯-৬ কথা, এগুলো ইবলিসের বানানো, শয়তানের বানানো মূলত। না তো আল্লাহ ওয়াদা দিছেন লাআল্লাকুম তাকিলুন, তোমরা সবাই বুঝবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলেন আমি মানুষের বুঝার জন্য, লিযিকরি, শেখার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছি। তো এটা আল্লাহর ওয়াদা, এটা ভুল হইতে পারে না। আল্লাহ নিজে বলছেন আমি কোরআন সহজ করে দিয়েছি, ইসলাম আমি সহজ করেছি। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তাআলা বলেন দ্বীনের ব্যাপারে, ইসলাম মানার ব্যাপারে কোনো বিষয় আমি তোমাদের উপরে কোনো পেরেশানি আমি দেই নাই। একটা বিধান ইসলামে এমন নাই যেটা বর্তমান পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট, যুগ চাহিদা এর সাথে সামঞ্জস্য না, মানানসই না, এমন কোনো বিধান ইসলামের নাই, হতে পারে না। যদি কেউ বলে, যদি কেউ ভাবে, তো এটা তারে বুঝাইছে শয়তানে।
ইবলিসে বুঝাইছে। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, এই সমস্ত কোনো কথা দিয়ে আল্লাহর দ্বীনকে পিছনের দিকে ফেলা, কোরআনের কোনো কথাকে পিছনের দিকে ফেলা কোনো অনুমতি নেই। না করা একটা হলো অক্ষমতা স্বীকার করা, ভাই আমার দুর্বলতা, আমি করছি না। আর একটা হলো না করার উপরে যুক্তি দেখানো, এটা অনেক বড় সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন, এটা বাড়াবাড়ি, এবং এটার পরিণতি অত্যন্ত জঘন্য। এটার মারাত্মক পরিণতি। ইসলামের কোনো ন্যূনতম বিধানকে আপনি পালন না করা, এটা হলো গুনাহ, কিন্তু আপনি এর বিপরীত যুক্তি দিচ্ছেন, এটা সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন, এটা অন্যায়। এর কোনোভাবেই, আর যদি উপহাস করে, ঠাট্টা করে যাররা পরিমাণ, এক সুতা, তো এটা কুফরি। যদি সুনিশ্চিত এটা প্রমাণ হয় এই লোক উপহাস করছে বুঝে জেনে বুঝে, তো বেঈমান। এই বেঈমান মূলত। হ্যাঁ হুজুর ফইরে তাইন, আপনারা পৃথিবী আগায় গেছে অনেক, আপনারা কুরআন ইসলাম লইয়াই বইয়া তাইন, আপনারা বইয়া তাইন আপনাকে দাড়ি লইয়া, আপনারা বইয়া তাইন আপনাকে মেসওয়াক তসবি নিয়া। কি বলতে চাইছেন এটার দ্বারা? ফেলে দিতাম নাকি? মানে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে দাড়ি ফেলে দিতাম নাকি? বুঝেন নাই আমার কথাটা? বর্তমান পরিস্থিতিতে তাহলে তসবি ফেলে দিতাম নাকি? বর্তমান প্রেক্ষাপটে মেসওয়াক ফেলে দিতাম? তো কি বলতে চাইছেন এটার দ্বারা? কি বুঝাইতে চাইছেন? আপনারা ফিরে রয়েছেন অন মেসওয়াক লইয়া, মানে কি ফেলে দিতাম? এটা তসবি ফেলে দিতাম তাইলে? তাইলে এই কথার দ্বারা যদি বোঝা যায় আপনি তিরস্কার করছেন, তো এটা কুফরি। এটা ছোট্ট হোক, তসবি একটা ছোট বিষয় হোক, তসবি ছোট বিষয় নয়। তসবি দ্বারা আল্লাহর জিকির করা হয়, আর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআনে আল্লাহ বলছে আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। তো তোমার মতো দুই চারজন নাফরমান বললে কিছু আসে যায় না। আল্লাহ কোরআনে বলছেন জিকির হইল কি? সবচেয়ে বড়, আকবার। তো এটা ছোট বিষয়? সমস্ত ইবাদাতের মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেক ইবাদতে আমি আল্লাহর মাকসাদ আমার জিকির। নামাজ আমি কেন দিলাম? আমার জিকিরের জন্য, আমার স্মরণ। রোজা মানে কি? আমি আল্লাহর স্মরণ। হজ মানে কি? আমি আল্লাহর স্মরণ। জাকাত মানে কি? আমি আল্লাহর স্মরণ। কোরবানি মানে কি? আমি আল্লাহর স্মরণ। প্রত্যেক ইবাদাত তার মাকসাদ লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। বা আপনারা তাকায় না, তাকাইলে পারতেন না। হে যতক্ষণ পর্যন্ত যে আসে আসবে, পরবর্তীওয়ালারা ওদের মতো করে সুবিধা করে জায়গা করে নিবে। বুঝেন নাই আমার কথা? আমরা যদি তাহলে বইয়ে থাকি, নাহলে শেষ কয়জন আইয়ে, সবাই আইয়ে সারলে তো ওয়াজ হবো, তার সম্ভব হবনি। বুঝেন না হিসাব? কাজে আপনি এই প্যারেস, আপনারা শুধু আরেকটু চাপাইয়া যে দূর সুযোগ হয় আরেকটু আগায়া বসেন, আরেকটু আগায় বসেন। মাশাআল্লাহ দোস্ত, ফাঁকা জায়গা পূরণ করে বসো, সওয়াব হবে। ফাঁকা জায়গা পূরণ করে বসলে সওয়াব হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোবাইল ধরো না, এই বেয়াদব, এই ছেলে, বাইরে বেটা, ফালতু কোথাকার। কতটা ছোট্ট বাচ্চা দেখেন, 12-14 বছর বয়স হবে। এটা নিষেধ করবেন আপনারা। আপনারা যেখানে বসছেন সবাই, যে মোবাইল ধরে হাত দিয়া ওরে নিষেধ করেন, না মানলে বাইর করে দেন। তাইলে আমি আপনাদের কাছে আগে বললাম, ছেলেরা তোমাদের কাছেও বলি, ভাই আফসোসের বিষয় হলো যদি দিলের মধ্যে কথা হয়, আমি স্কুলে পড়ি অতএব আমার ইসলাম মানা জরুরি না, খোদার কসম এটা কিন্তু যদি এটাই হয় দিলে তোমার, তাহলে কিন্তু ঈমান থাকবে না, মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। যাররা পরিমাণ ইসলামের কোনো বিধান
অবজ্ঞা করা, উপহাস করা, তুচ্ছতাচ্ছিল্য করা, আর এগুলো হুজুরদের বিষয় না। ইসলাম হুজুরদের বিষয় না, ইসলাম মোমেনের বিষয়। ইসলাম হুজুরদের বিষয়। কোরআন হুজুরদের কিতাব। কথা বলেন না কেন? কোরআন হুজুরদের তো মোমেনের কিতাব, ইমানদারদের জন্য, মানুষের জন্য। হুদাল্লিন নাস, এটা বিশ্ব মানবতার জন্য, পৃথিবীর সকলের জন্য। তাহলে এই জন্য এই কথা শুরুতে বললাম, খুব খেয়াল রাখ। অনেক মুরব্বী মানুষও আছে মস্কারি করে, কিন্তু মস্কারি সবখানে করতে নাই, সব বিষয়ে না, ফাইজলামি সব জায়গায় না। কি হুজুর আপনার আর কি কাম, একটা দাওয়াত খাওন, কি বলতে চাইলেন এটা? তাহলে হুজুর দাওয়াত খাওয়া আলেমরা বন্ধ করে দিত, এই তো এটা চাচ্ছেন? তো তাহলে বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মোমেন যদি দাওয়াত দেয় কাউকে, এটা দাওয়াত গ্রহণ করা ওই মোমেনের হক। মোমেনের হক, মানুষের হক এটা। আপনি আমাকে দাওয়াত করছেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করা, এটা আমার, আপনার হক আমার কাছে। কারো হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আপনি এটা ছোট মনে করলেন কেন? নবীজি বলছে, কোন ইমানদারের দাওয়াতকে কেউ যদি প্রত্যাখ্যান করে, সে আমি মুহাম্মদকে যেন অস্বীকার করে, সে আমাকে অস্বীকার করে। আপনি এটা ছোট মনে করলেন কেন? বুঝেন নাই কথাটা?